ওয়েলকাম সকলকে আজকের আমার নতুন ভিডিওতে। চ্যাটজিপিটির নাম তো আমরা সকলেই শুনেছি এবং অনেকেই আজকে ব্যবহারও করে থাকি। অফিসের মেল করতে, কলেজের হোমওয়ার্ক করতে বা আরও অন্যান্য কাজে চ্যাটজিপিটি আজকাল আমাদের নিত্যদিনের সঙ্গী। এখন বলতে গেলে আমাদের এআই জামানা চলছে, অর্থাৎ এআই টেকনোলজি এসে আমাদের সব কিছু বদলে দিয়েছে। আর সেখানেই আরও একটা নতুন চমক, ওপেন এআই, অর্থাৎ যারা কয়েক বছর আগে চ্যাটজিপিটি বার করেছিল তারাই GPT-4o লঞ্চ করে ফেলেছে। অর্থাৎ এটা একটা অ্যাডভান্সড চ্যাটজিপিটির এআই মডেল। GPT-4o হলো একটা চ্যাটবট যেটা আমাদের সাথে মানুষের মতো ইন্টারাক্ট করবে, মানুষের মতো কথা বলবে। এবার এখানে অ্যাডভান্সড এটা এই কারণেই, কারণ এটা যখন তোমার সাথে কথা বলবে রিয়েল টাইম কনভারসেশন মেনটেন করে তোমার কথা অ্যানালাইজ করে তোমাকে অ্যান্সার দেবে, কিন্তু একটু অন্যভাবে। মনে করো তুমি হেসে ওকে বললে কিছু একটা কথা, তুমি হেসে জিজ্ঞেস করলে, যেরকমটা তুমি কোনো বন্ধুকে জিজ্ঞেস করো, ও কিন্তু সেই কথাটা তোমাকে হেসে হেসেই বলবে। অর্থাৎ কথার মধ্যে তার ইমোশনের মতো একটা ব্যাপার ফুটে উঠবে, যে জিনিসটা সত্যি জাস্ট আলাদাই। কারণ আজকে আমাদের অনেক কিছু আমরা এআই চ্যাটবট আমরা ইউজ করে থাকি, তার মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি, এগুলো খুব বিখ্যাত এবং তার সাথে আরও অনেক রয়েছে। কিন্তু এই ইমোশন ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও একটু ল্যাক করতো, বা কোথাও না কোথাও সেইগুলো যখন আমরা ইউজ করতাম তো আমরা বুঝতে পারতাম কোথাও না কোথাও যে আমরা একটা রোবটের সাথে কথা বলছি। কিন্তু এই এক্সপিরিয়েন্সটাই আরও বেটার প্রোভাইড করবে চ্যাটজিপিটি, GPT-4o। এবং শুধু তাই নয়, এটাতে ভয়েস, টেক্সট এবং ইমেজ হিসেবে তুমি এটাকে ইউজ করতে পারবে তোমার ইচ্ছে মতো। ইভেন ও তোমার সাথে মজা করবে। আমরা নর্মাল মানুষেরা কথায় যেরকম করে থাকি, বন্ধুরা যেরকম করে থাকি, তোমার সাথে জোক ক্র্যাক করবে, তোমার সাথে মজা করবে, তোমার সাথে হাসবে, তোমার সাথে গান গাইবে, আরও কত কি। যদিও আগে এটা ছিল, কিন্তু যেটা বললাম যে অতটা বেটার এক্সপিরিয়েন্স কিন্তু পেতাম না, কোথাও না কোথাও সেই ফারাকটা রয়ে যেত। এবার সেই ফারাকটা যেটা একটা মানুষের সাথে একটা রোবটকে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আলাদা করে, সেইটাই কোথাও না কোথাও আরও বেশি কমে এসছে এই GPT-4o এর মধ্যে। That I ever will. Can you end the story, but do it in a singing voice? And so I'd found another robot friend, and they lived circuitly ever after. Thank you so much. জাস্ট তোমরা দেখো যে ও কথা বললো এবং সেই কথার প্রত্যুত্তরে ও যে অ্যান্সারটা দিল সেটা জাস্ট আলাদাই ছিল। শুধু এটাই না, এটাও বলা হচ্ছে যে GPT-4o এই মুহূর্তে সব থেকে বেটার টেকনোলজি প্রোভাইড করছে এবং এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো মার্কেটে এক্সিস্ট করে, যেমন যা কিছু এআই টেকনোলজি রিলেটেড এআই চ্যাট বট রয়েছে, তাদের সবাইকে ছাপিয়ে যাবে GPT-4o। যত দিন যাচ্ছে এআই টেকনোলজিকে এতটাই উন্নত করা হচ্ছে যেটাতে শুনে মনে হবে না যে আমি কোনো রোবটের সাথে কথা বলছি, বা বলা ভালো যে যখন আমি একটা কারোর সাথে কথা বলি, নর্মাল যে এক্সপিরিয়েন্স হয় আমাদের, সেই এক্সপিরিয়েন্স আমরা পেতে চলেছি এই GPT-4 এর মধ্যে। ওপেন এআই বরাবরই একটা অন্যরকম কাজ করে। প্রথম চ্যাটজিপিটি তারা নিয়ে এসে চারিদিকে একদম মাথা ঘুরিয়ে দিয়েছিল সবার, এবং সেই ওপেন এআইয়েরই কিন্তু এটা একটা নতুন প্রোডাক্ট GPT-4o। ভাবতে অবাক লাগে যে রেসপন্স স্পিড মাত্র 0.3 সেকেন্ডস, জাস্ট ইম্যাজিন। অর্থাৎ এটা একটা জিনিস যে যখন আমরা কোনো চ্যাটবটের সাথে কথা বলতাম, অ্যাটলিস্ট তার ভাবতে কিছুটা সময় লাগতো, বা যতই হোক আজকের টেকনোলজি একটা নতুন জিনিস যখন সে জেনারেট করছে, সেটা টেক্সট হোক, ইমেজ হোক, যাই হোক, সেটা তার ভাবতে সময় লাগতো বা তার জেনারেট করতে বলা ভালো সময় লাগতো। কিন্তু এই ক্ষেত্রে সেটা মাত্র 1 সেকেন্ডের কম সময়ের মধ্যেই, 1 সেকেন্ডের কম, অনেকটা কম, 0.3 সেকেন্ডসের মধ্যে হয়ে যাবে। এখন বলতে গেলে চারিদিকে এআই এর দৌড় শুরু হয়েছে, আর সেই দৌড়ে কিন্তু সব সময় ওপেন এআই অনেকটা এগিয়ে আছে। তবে ওপেন এআইয়ের সাথে কিন্তু এবারে গুগলও পিছিয়ে নেই। গুগলও কিন্তু তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। গুগলের নতুন এআই মডেল গুগল জেমিনাই প্রো 1.5। GPT-4o এর অ্যানাউন্সমেন্টের একদিন আগে গুগল অ্যানাউন্সমেন্ট করে তাদের এই নতুন এআই মডেলের ব্যাপারে। এই সময় ওপেন এআইকে সব থেকে বেশি যদি কেউ টক্কর দেয় সেটা হচ্ছে গুগলের জেমিনাই, এবং এই জেমিনাইয়ের মধ্যেও কিন্তু এক্স্যাক্টলি চ্যাট জিপিটির মতোই আমরা ফিচার পেয়ে থাকি। এবং এই জেমিনাই প্রো 1.5-এ রয়েছে তার মধ্যে আরও কিছু অ্যাডভান্সড টেকনোলজি। প্রথমত এর মধ্যে থাকছে একটা এআই ওভারভিউ। এবার এটা এমন একটা ফিচার যেটা একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটাকে তোমার অ্যানালাইজ করতে কেপেবল। সেটা তোমার হিউজ ফটো কালেকশন হতে পারে, সেটা তোমার ইমেল হিস্ট্রি হতে পারে, তোমার আরও অনেক কিছুই হতে পারে। এবার এর একটা লাইট ওয়েট মডেলও রয়েছে যেটার নাম হচ্ছে জেমিনাই 1.5 ফ্ল্যাশ, যেটা আদতে মোবাইলের জন্য বানানো হয়েছে, যেটা বেসিক্যালি আমাদেরই ডেটা অ্যানালাইজ করে আমাদেরই কোনো কাজকে সে নিজে ইনভেস্টিগেট করে তোমাকে খুঁজে এনে দেবে। কি করে? এটা দেখো। Do you remember where you saw my glasses? Yes, I do. Your glasses were on the desk near a red apple.
জাস্ট ইমাজিন কি রকম টেকনোলজি হতে চলেছে। যদিও এর কিছুটা সিমিলার টেকনোলজি আমরা অ্যাপেল ভিশন প্রো এর মধ্যেও পাই। অ্যাপেল ভিশন প্রো হলো একটা ভিআর সেট এবং সেটা নর্মাল ভিআর সেটের থেকে এই কারণেই আলাদা, কারণ তার মধ্যে ইনক্লুড করা রয়েছে এআই টেকনোলজি। সেটার ব্যাপারে ডিটেইলড ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো। এবার অ্যাপেল ভিশন প্রোতে যেটা ছিল যে একটা ঘরের দেওয়ালের মধ্যে তুমি একটা উইন্ডোকে খুলে রাখতে পারবে, মানে দুটো দেওয়ালে দুটো আলাদা উইন্ডোকে খুলে রাখতে পারবে। এবার তুমি যদি ঘর থেকে বেরিয়েও যাও, তারপর যখন আবার ঘরে ঢুকছো, এক্স্যাক্টলি যে জায়গাতে যে পজিশনে তুমি তোমার ওই উইন্ডোগুলোকে রেখেছো, ওগুলো কিন্তু ঠিক সেইখানেই থাকবে, ওখান থেকে সরে যাবে না বা অন্য কোথাও নড়বে না। এবার এই টাইপেরই টেকনোলজি কিন্তু ইউজ করা হয়েছে এই জেমিনাইতে, যেখানে তুমি ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছ যে আপেলটা ওখানে রয়েছে। ও কিন্তু এক্স্যাক্টলি অ্যানালাইজ করে বুঝতে পারলো যে আপেলটা ওখানে রয়েছে এবং ওই জায়গাটাকেও নিয়ে, অর্থাৎ নট অনলি ও দেখতে পাচ্ছে আপেলটা সেটা আছে কোথায়, সেটাকে ও রেকগনাইজ করে তোমাকে ও কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বলে দিতে পারছে যে ওটা কোথায় রয়েছে এবং তুমি গিয়ে সেটা পেয়ে যাচ্ছ। এবার এআই মার্কেটে এখন শুধু ভয়েস, টেক্সট, ইমেজেই সব কিছু আটকে নেই। গুগলের নতুন আরেকটা এআই মডেল চলে এসছে যেটার নাম হচ্ছে গুগল ভিইও। এটা বেসিক্যালি গুগলের ভিডিও জেনারেটিং এআই মডেল, যেটার মধ্যে তুমি জাস্ট প্রম্পট লিখে ভিডিও জেনারেট করতে পারবে এবং সেই ভিডিও কিন্তু কোনো নর্মাল ভিডিও না, ইটস আ জেনারেটিং এআই হাইপার ফটোরিয়ালিস্টিক ভিডিও। মানে তুমি এখন জাস্ট নর্মাল একটা প্রম্পট লিখবে, একটা টেক্সট লিখবে, আর সেই টেক্সট অনুযায়ী তোমাকে একটা পুরো ভিডিও তৈরি করে দেওয়া হবে। যে ভিডিওর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর আদতে কোনো এক্সিস্টেন্স নেই আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে। অলরেডি কয়েক বছর আগে ভিএফএক্স আসার পরে এই মুভি ইন্ডাস্ট্রির মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য হয়েছিল, কারণ ভিএফএক্স আসার ফলে একটা বড় সেট তৈরি করতে হতো না, কোথাও একটা বড় লোকেশন তৈরি করতে হতো না, পুরোটা কম্পিউটারে হয়ে যেত। কিন্তু এবার সেই কাজটা আরও ইজি হতে চলেছে। যেখানে কোটি কোটি টাকা একটা মুভি ইন্ডাস্ট্রির পিছনে একটা মুভি বানাতে খরচা হয়, সেখানে এই এআই টুলগুলোর সাহায্যে, এই এআই মডেলগুলোর সাহায্যে খুব ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তুমি দুর্দান্ত সব ফুটেজ রেডি করতে পারবে, দুর্দান্ত সব ভিডিও ফুটেজ রেডি করতে পারবে। এবার এই এআই এর রেসে কিন্তু ওপেন এআইও পিছিয়ে নেই, তারাও কিন্তু তাদের ভিডিও মডেল বের করে ফেলেছে অনেক আগেই, যেটার নাম হচ্ছে সোরা এআই। এবার এই সোরা এআই কীভাবে কাজ করে, কি আছে এর মধ্যে, এর খারাপ দিক, ভালো দিক, আরও অনেক কিছু নিয়ে আমি একটা ডিটেইলড ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। অর্থাৎ এখন এআই এর রেসে কিন্তু সব দিক থেকে সবাই এগিয়ে গেছে, এখন সবাই কিন্তু নিজেদের বেস্টটা প্রুভ করতে ব্যস্ত। একদিকে যেমন গুগল, ওপেন এআই তো আছেই, তার সাথে মাইক্রোসফট এবং আরও অন্যান্য কোম্পানিরাও কিন্তু পিছনে আছে এই এআই রেসে। সত্যি কথা বলতে এআই এসে কিন্তু আমাদের সব কিছু চেঞ্জ করে দিয়েছে। ভাবতে অবাক লাগে যে আজ থেকে মাত্র 10 বছর কি 5 বছর আগে আমরা কেউ জানতামই না যে আজকে এআই টেকনোলজি এই জায়গায় পৌঁছে যাবে। আজকে এইরকম ভিডিও জেনারেট করতে পারবে, ইমেজ জেনারেট করতে পারবে, এরকম অসাধারণ সব কাজ করতে পারবে যেগুলো আমরা জাস্ট কল্পনাতে ভাবতাম, কিন্তু আজকে সেইগুলোই সত্যি হচ্ছে এবং বলতে গেলে আমরা ফিউচারে চলে এসেছি। শুধু এটাই না, আমার ভাবতে অবাক লাগে যে যেটা আমরা 5 বছর আগে ভাবতে পারিনি, সেটা যদি আজকে এরকম হতে পারে, নেক্সট 10 বছরে আরও কী আসতে চলেছে এই এআই এর ওয়ার্ল্ডে। এবং এইসব এআই কিন্তু আজকাল বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে এবং নট অনলি এটা শুধু একটা ওয়েবসাইটে, এইসব এআই দিয়ে কিন্তু অনেক রকম গ্যাজেটস বানানো হচ্ছে। আমি যদি নর্মাল টেসলার কথা বলি, তো সেই টেসলা কিন্তু প্রথমবার এআই টেকনোলজি দিয়ে একটা গাড়িকে নিজের থেকে চালিয়ে, কোনো ড্রাইভার ছাড়া সে নিজের থেকে চালিয়ে কিন্তু সবার মাথা ঘুরিয়ে দিয়েছিল। সেরকমই আজকের এই নতুন এআই ওয়ার্ল্ডে কিন্তু আজকে অনেক কিছুই সম্ভব হচ্ছে যেগুলো আমরা আগে কখনো চিন্তাও করিনি। এবার এই এআই এর রেসে কে আগে যাচ্ছে, কে পিছনে যাচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন তোমরা পাবে আমার চ্যানেলে। আমি এরকমই এআই রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসবো, নট অনলি এআই, এরকম এআই রিলেটেড যে গ্যাজেটসগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারেও বলবো, সেগুলোর কিছু রিভিউ দেবো। তার সাথে থাকবে আরও অন্যান্য কিছু টেকনোলজি রিলেটেড, কিছু টেক রিলেটেড ভিডিওস তোমাদের জন্য। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তার জন্য আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো, সেখানে তুমি আমাকে অ্যাড করে সেখানে ডাইরেক্ট মেসেজ করতে পারো। তাছাড়া কমেন্ট সেকশন তো রয়েছে আমাদের ভিডিওর, সেখানে তুমি কমেন্ট করে তোমাদের মনের কথা আমাকে বলতে পারো। তোমাদের মনে এআই নিয়ে কী থিঙ্কিং রয়েছে, তোমরা কি ভাবছো, এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো। তার সাথে অবশ্যই জানাতে পারো তোমরা কী টাইপের ভিডিও এক্সপেক্ট করো আমার থেকে, আমি সেই টাইপের টেকনিক্যাল কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর টুডে, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে, টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো। এবং এরকম আরও টেক ভিডিওস আসবে খুব তাড়াতাড়ি, আরও নিয়ে আসছে অনেক কিছু ভিডিও। সোরা এআই এর ব্যাপারে একটা ডিটেল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, গুড বাই।